দুইটা ডিফারেন্ট অটোনোমাস সিস্টেমের মধ্যে কমিউনিকেশন করার জন্য বিজিপি করা হয়। এখন কথা হচ্ছে অটোনোমাস সিস্টেমটা কি, বা দুইটা ডিফারেন্ট অটোনোমাস সিস্টেম বলতে কি বোঝানো হয় সেটা। এটা খুব সহজ করে বুঝতে গেলে মনে করেন আপনি হচ্ছেন একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আপনি হচ্ছে একটা আইএসপি। আর আইএসপি কাদের কাছ থেকে ইন্টারনেট নেয়? আইএসপি আইআইজি এর কাছ থেকে ইন্টারনেট নেয়। হ্যাঁ, এখন আইএসপির যে আইপি অ্যাড্রেসটা, আমরা আরেকটা আপনাদেরকে হয়তো এর আগে বলছিলাম, আইপি কিনে নিতে হয় অ্যাপনিকের কাছ থেকে। আইপি কি করতে হয়? অ্যাপনিকের কাছ থেকে কিনে নিতে হয়। অ্যাপনিক হচ্ছে যারা এই এশিয়া প্যাসিফিকের মধ্যে আইপিটা প্রোভাইড করে থাকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে বাংলাদেশের যতগুলো কোম্পানিগুলো আছে সবগুলোর জন্য আলাদা আলাদা একটা এএস নাম্বার থাকে। দেখেন এখানে সামিতের একটা এএস নাম্বার দেখা যাচ্ছে, আর সামিতকে হয়তো আপনি একটা সিরিজের প্রদান করে। তারপরে আমাদের দেশে এই ধরনের অনেকগুলো আইআইজি আছে যাদের কাছ থেকে কি করে, এই দেখেন প্রত্যেকটা একটা আলাদা আলাদা এএস নাম্বার, প্রত্যেকটা একটা আলাদা আলাদা কি নাম্বার, এএস নাম্বার দেওয়া থাকে। ওকে, তাহলে এই দুইটা ডিফারেন্ট এই যে অটোনোমাস সিস্টেমের মধ্যে কমিউনিকেশন হবে। আমরা ছোটবেলায় বা আগে প্রথম দিকে আমরা জানতে সেম নেটওয়ার্কের মধ্যে কি করা যায়, কমিউনিকেশন করা যায়। আর এরপর আমরা যখন স্ট্যাটিক রাউটিং আসলো, তখন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট আইপি অ্যাড্রেস এর মধ্যে কমিউনিকেশন করলাম। এরপর ডাইনামিক রাউটিং এর মধ্যে করলাম, ডিফারেন্ট ল্যানের মধ্যে কমিউনিকেশন করলাম। ঠিক আছে, আর এখন যেটা হচ্ছে বিজিপি কনফিগার করতে হয় কখন, দুইটা ডিফারেন্ট আইসপির মধ্যে কমিউনিকেশন করার জন্য বিজিবিটা কনফিগার করতে হয়। বা সহজভাবে বলতে গেলে দুইটা ডিফারেন্ট অটোনোমাস সিস্টেমের মধ্যে কমিউনিকেশন করার জন্য বিজিপি করতে হয়। ওকে, তাহলে আমি একটা প্যাকেট ট্রেসার ওপেন করি, প্যাকেট ট্রেসার ওপেন করে বিজিবির কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করি। আমরা নেটওয়ার্কটাকে বেশি বড় করব না, বেশি বড় করলে বুঝতে একটু সমস্যা হবে। আমি মোটামুটি একটা ছোট নেটওয়ার্ক মধ্যে দেখা দিচ্ছি। আপনার আস্তে আস্তে ছোট নেটওয়ার্ক প্র্যাকটিস করার পরে নিজের নেটওয়ার্কটাকে আরো একটু বড় করবেন। ঠিক আছে, এখানে একটা রাউটার নিচ্ছি, দুইটা, তিনটা, চারটা রাউটার নিলাম। আমরা কয়টা রাউটার নিলাম? চারটা রাউটার নিলাম। মনে করেন এটা হচ্ছে ঢাকার একটা আইএসপি, তাদের একটা এস নাম্বার আছে, এস নাম্বারটা হচ্ছে মনে করেন 200। ঠিক আছে, ঢাকা আন্ডারএস এস নাম্বার হচ্ছে 200। এটা মনে করেন চিটং এর একটা সিটিজি এর একটা আইএসপি, তাদের এস নাম্বার হচ্ছে মনে করুন 201। এটা মনে করেন সিলেটের একটা আইএসপি বা সিলেটের একটা আইআইজি, তাদের এস নাম্বার ধরে নিলাম 200, 201, 2। আর এটা নিলাম রাজশাহীর এস নাম্বার হচ্ছে 203। আমরা আগে নেটওয়ার্কে ডিজাইন করব, ডিজাইনটা শেষ করব, এরপর আস্তে আস্তে আমরা কনফিগার করব। কনসেপ্টটা বুঝতে পারলে আর বেশি কঠিন মনে হবে না, যেহেতু আপনারা অলরেডি স্ট্যাটিক রাউটিং করছেন, ডাইনামিক রাউটিং করছেন, রিভার্স ইন্টারভিউ করা হয়েছে, ওএসপি করা হয়েছে, স্ট্যাটিক রাউটিং করা হয়েছে, তাহলে আশা করতেছি ইনশাআল্লাহ বেশি কঠিন মনে হবে না। তাহলে মূল ব্যাপারটা হচ্ছে দুইটি ডিফারেন্ট অটোনোমাস সিস্টেমের মধ্যে কমিউনিকেশন করার জন্য কি ব্যবহার করা হয়, বিজিবি করা হয়। দুইটা ডিফারেন্ট অটোনোমাস সিস্টেম। আপনারা আমাদের দেশে যে আইপি গুলো পাওয়া যায়, মানে আমাদের দেশের আইপি গুলোর মধ্যে মনে করেন হোয়াট ইজ মাই আইপি, সবাই একটু নিজের আইপি গুলো দেখেন। হোয়াট দেখবেন যে আমাদের আইপি গুলো হচ্ছে এই হোয়াট ইজ মাই আইপি 206 অথবা 206 দিয়ে শুরু আইপি, এই ধরনের আইপি দেখবেন, অথবা 103 দিয়ে শুরু এই ধরনের আইপি দেখবেন, অথবা 45 দিয়ে শুরু এই ধরনের আইপি দেখবেন। ঠিক আছে, কারণ আমাদের দেশে যে অ্যাপনিক এই তিন ধরনের আইপি প্রদান করে থাকে।
জেনারেলি 103 ডট সামথিং, 45 ডট সামথিং, অথবা কি 206 ডট সামথিং। সবাই একটু নিজেদের আইপি গুলো একটু চেক করেন তো এগুলোর মধ্যে কিনা। চেক করছেন? আমার কথা শোনা যাচ্ছে? স্যার আমারটা হচ্ছে 123,553,253 মানে ডট 96.254 আর IPv6 নট ডিটেক্টেড দেখাচ্ছে। আচ্ছা, আইপিভি6 আপনার আইএসপি এখন অ্যালাউ হয়নি। আপনার আইএসপি নাম কি দেখাচ্ছে ওখানে? আমার এখানে যেরকম এরকম টেকনগর বাংলাদেশ দেখাইছিল, আপনার ওখানে কি দেখাচ্ছে? আইএসপি স্যার এটা কোন বা সেকশনে? এই আইপি আমি যে, হ্যাঁ এখানে আমি ক্লিক করার পরে এইখানে যে কেস নেটওয়ার্ক আইএসপি। কেএস নেটওয়ার্ক। আচ্ছা আচ্ছা, আর বাকিদের? স্যার আমার 116 বাংলা লিংক। 116 বাংলা লিঙ্ক। আপনারটা কি মোবাইল নেটওয়ার্ক? জি স্যার। ও আচ্ছা স্যার আমার 27.147.205.183। আচ্ছা, আপনি পাবলিক অ্যাপ ইউজ করেন বা রিয়েল আইপি? স্যার এখানে রিজিয়ন বলতে কি বুঝাইছে? রিজিয়ন লেখা দিন। হ্যাঁ, রিজিয়ন বলতে মনে করেন লোকেশনটা, স্টেট বা রিজিয়ন, সিটি, আমাদের দেশে যেটা মানে হয় স্যার বুঝতে পারিনি, মেইন যেখান থেকে এইটা প্রোভাইড হচ্ছে ওই জায়গাটার নাম? না না, এই আইপিটা কোথার জন্য ফিক্সড করা হয়েছে, সেটা কোন লোকেশনের জন্য। মনে করেন আমারটা দেখেন চিটং দেখাচ্ছে, স্টেট জি বা রিজিয়ন, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, কন্টিনেন্ট হচ্ছে এশিয়া। আমারটা আপনার ওখানে এখানে যে দিনাজপুর লেখা। কি লিখা? দিনাজপুর। আপনি আছেন কোথায় এখন? আমি স্যার উত্তরাতে। ঢাকায়, দিনাজপুর। আচ্ছা, হয়তো তারা আইপি কেনার সময় এটা দিনাজপুরের জন্য কিনে ওখানে স্টেট এগুলা কি করে দিতে হয়, লিখে দিতে হয়। তারা ঢাকা ইউজ করতেছে, সেই জন্য হয়তো ভুল দেখাচ্ছে। আইপি যখন কিনা হয় তখন রেজিস্ট্রেশন করার সময় এগুলোর আনসার দিয়ে দিতে হয় আর কি, যারা আইপিটি কিনে। এখন এরপরে কেনার পরে তারা তাদের নেটওয়ার্ক সাজানোর জন্য যখন যেদিকে ইচ্ছে সেদিকে ইউজ করে, যার কারণে আপনার এটাই কি দেখাচ্ছে, লোকেশন ডিফারেন্ট দেখাচ্ছে। স্যার আমার তো ঢাকা ঢাকা দেখাচ্ছে, আমি লিংকস ইউজ করি। আচ্ছা হ্যাঁ, ও আপনারটা ঠিক দেখাচ্ছে, মনে করেন আমারটাও ঠিক দেখাচ্ছে। আর ওনারটা হয়তো ওনার আইএসপি ওই নেটওয়ার্কটাকে সাজাতে গিয়ে হয়তো দিনাজপুর আইপি এটা প্রয়োজন হচ্ছে না, সেই আইপি গুলো ঢাকায় ইউজ করতেছে সেই জন্য। আচ্ছা, তাহলে বিজিপি তে হচ্ছে, বিজিপি যেটা বললাম সেটা হচ্ছে যেটা ডিফারেন্ট অটোনোমাস সিস্টেম মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ করার জন্য বিজিপি ইউজ করা হয়। এই কোশ্চেনটা আপনারা যদি কেউ আইএসপি তে জব করতে যান, বিভিন্ন ভাইবে কোশ্চেনটা করবে, ঠিক আছে? আর বিজিবি কনসেপ্টে জিজ্ঞেস করে, মূল সহজ কনসেপ্ট হচ্ছে একটা আইএসপির সাথে যদি আরেকটা আইএসপি কি করতে চাই, আমরা কমিউনিকেশন এস্টাবলিশ করতে যাই, রাউটিং এস্টাবলিশ করতে। আমরা এতদিন যে রাউটিংটা করছিলাম সেটা কনসেপ্টে ছিল কি, আমি নিজের অফিসের ভিতরে একটা ডাইনামিক রাউটিং করতে যাচ্ছি, ওএসপি যেটা ছিল। আর এখন হচ্ছে কি, নিজের অফিসের সাথে নিজের কোম্পানির সাথে অন্য একটা কোম্পানির মধ্যে কি করতেছি, একটা কমিউনিকেশন করতেছি। তো আমার আইপির জন্য অ্যাপনিক থেকে একটা এএস নাম্বার দেশে 200, মনে করেন অন্য আরেক কোম্পানির এএস নাম্বার ডিফারেন্ট, তাহলে দুইটা ডিফারেন্ট এএস নাম্বার না? তো এই ডিফারেন্ট আবার আইপি সিরিজও ডিফারেন্ট। তাহলে এই ধরনের ডিফারেন্ট অটোনোমাস সিস্টেমের জন্য যদি রাউটিং করতে যাই, আমরা ডাইনামিক রাউটিং করতে যাই, সেই জন্য তখন কি বেশি ব্যবহৃত হয়, সেই জন্য খুব ভালো রাউটিং এর জন্য হচ্ছে বিজিবি ইউজ করা হয়। আচ্ছা, তাহলে এরপর আমরা নেটওয়ার্কে আরো একটু বড় করি। এখানে সুইচ দিলাম, সুইচ দিলাম, 4টা সুইচ দিলাম। আচ্ছা, এরপর ডেস্কটপ ইউজ করব, 4টা ডেস্কটপ ইউজ করব। আচ্ছা,
তাহলে স্টেট থ্রো কেবল ইউজ করে দিচ্ছি, সুইচ টু ডেস্কটপ। এরপর হচ্ছে এখানে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে সরি, রাউটার টু সুইচ টু স্টেট থ্রো, তাই না? সুইচ টু রাউটার টু সুইচ টু স্টেট থ্রো। আচ্ছা, এরপর হচ্ছে রাউটার টু রাউটার কি ক্রস ওভার কেবল। আচ্ছা, এখানে কনসোল হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, আরেকটা অ্যাড করতে হবে। রাউটারটাকে অফ করলাম, রাউটারটাকে অফ করে একটা ইথারনেট পোর্ট নিলাম, রাউটারটাকে অন করে দিলাম। সবাই এটা খেয়াল করতে পারছিলেন? আমার এখানে এই রাউটারটাতে দুইটা পোর্ট ছিল, এখন আমরা তো এখন তিনটা পোর্ট লাগতেছে, এই পাশ থেকে একটা পোর্ট লাগতেছে, এই পাশ এই রাউটারের সাথে কমিউনিকেশনের জন্য একটা পোর্ট আছে। তাহলে এই রাউটারের সাথে কমিউনিকেশনের জন্য আমার এখানে কি নেই, কোনো পোর্ট নাম্বার নাই। তার কারণে আমরা কি করলাম, রাউটারটা অফ করে এখান থেকে কি নিলাম, একটা এটা নিছি না, এটা নিছি WIC1ENET, এটা নিয়ে এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর রাউটারকে অন করে দিতে হবে, অন করে দিলাম। এরপরে এই রাউটারের ক্ষেত্রে ক্রস ওভার ইউজ করি। আচ্ছা স্যার, একটা কোশ্চেন করবো। হ্যাঁ জি, করেন। ফিজিক্যাল রাউটারে কি তিনটা পোর্টে থাকবে নিশ্চয়, তাই না? মানে বাস্তব রাউটার, সত্যিকার রাউটার কথা বলছেন? জি হ্যাঁ। না, এভারেজ তো এখন যেহেতু সিসকো রাউটার, এভারেজ 16টা পোর্ট থাকে, 8টা 16টা এরকম পোর্ট থাকে। এটা নর্মাল ইথারনেট পোর্টই না? জি, এটা আমি এখানে 5 ইথারনেট ছিল, দুইটা ডিফল্ট ছিল, আমি জাস্ট একটা ইথারনেট পোর্ট নিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা ধরে নেন, এটা ধরে নিলাম কি ঢাকা বা একটা আইএসপি, বা এখানে আমরা আলাদা আলাদা করতে পারি, মনে করেন এটা সাবমিট করতে পারতাম, এটাকে ফাইবার অ্যাট হোম করতে পারতাম, এটা লিঙ্ক ফ্রি দেখাতে পারতাম, এটা অন্য একটা কোম্পানি দেখানো যেত, আমরা লোকেশন হিসেবে আলাদা করছি। আচ্ছা, এখন আমরা নেটওয়ার্কটাকে সাজাই। এইখানে নেটওয়ার্ক নিচ্ছি 192.168.10.0/24 /24 দ্বারা কি বোঝাচ্ছে, সাবনেট মাস্ক হবে 255 255 255 কত 0। এই নেটওয়ার্কটাকে আমরা নিই 192.168.20.0/24 নিলাম, এটা 20.0 নিলাম। এই নেটওয়ার্কটাকে আমরা নিই 192.168.30.0/24, তাহলে ডিফল্ট সাবনেট মাস্ক 255.255.255.0। আচ্ছা, এই নেটওয়ার্কটা আমরা নিলাম 192.168.40.0/24। তিনটে নেটওয়ার্ক অ্যাড্রেস লিখলাম, অর্থাৎ এটা একটা ডিফারেন্ট নেটওয়ার্ক, আর এটা একটা ডিফারেন্ট নেটওয়ার্ক, এটা একটা ডিফারেন্ট নেটওয়ার্ক, এটা একটা ডিফারেন্ট নেটওয়ার্ক। যদি আমরা এইভাবে আলাদা করতে চাই,
আচ্ছা আচ্ছা, এরপর আমরা আইপি গুলো বসাবো। আমরা এখানে এই নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে এখানে একটা আইপি বসিয়ে দিই ডেস্কটপ গুলোতে, আইপি অ্যাড্রেস। তাহলে এই নেটওয়ার্ক অ্যাড্রেস যদি 192.168.10.0 হয় তাহলে এটা আইপি অ্যাড্রেস হবে। যেকোনো একটা জিরো এর পরের থেকে যেকোনো একটা আইপি দিয়ে দেবো 192.168.10. কত 10, 192.168.10.1। এখানে আইপি দিয়ে দিচ্ছি। ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট টোয়েন্টি ডট টেন 192.168.20.1। ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট থার্টি ডট ওয়ান দিচ্ছি, সরি 30.10 দিচ্ছি। তাহলে গেটওয়ে দিব 192.168.30.1। এটা খেয়াল রাখতে হবে, আমরা এখানে যে গেটওয়েটা দিচ্ছি এই রাউটারে এই পোর্টটা সেই সেম আইপিটা, ওই আইপিটাই দিতে হবে। ওই আইপি থেকে আমরা গেটওয়েটা হিসেব করে দিচ্ছি। তাহলে এটা দিব 40.1, 192.168.40.10, সরি 40.10। আগে এটা দিব 192.168.40.1। আচ্ছা, সবগুলো আইপি একটু দেখে নিচ্ছি। 10.10, 20.10, 30.10, এরপর হচ্ছে 40.10। আচ্ছা, এখন আমরা আইপি গুলো বসে ফেলি রাউটারে, এরপর আমরা বিজিবির কনফিগারেশন আসবো। তাহলে এই রাউটারে দুইটা পোর্ট 0.0/0 তে বসাতে হবে, 0.0 তে আইপি বসাতে হবে, আবার এখানে 0/1 আইপি বসাতে হবে। এই রাউটার তিনটা পোর্ট আইপি বসাতে হবে। এই রাউটার তিনটা পোর্ট, আবার এই রাউটার হচ্ছে দুইটা পোর্ট। এই রাউটারটা লগ ইন করি, সেম আগের প্রসেস, CLI নো, enable, configure terminal, interface, passive net, 0/0, 0/0 আইপি অ্যাড করবো। আচ্ছা, এই আইপিটা হবে কত? 10.0 যেহেতু নেটওয়ার্ক অ্যাড্রেস, তাহলে এই আইপিটা হবে 10.1, 192.168.10.1। আবার সাবনেমাস্ক বসে দিচ্ছি 255.0। আমি এখানে আইপি গুলো বসে নেই, এটা খুব সহজ ভাবে বুঝতে পারবেন। যদি এই নেটওয়ার্ক অ্যাড্রেস 10.0 তাহলে এটা কত? 10.1। ওকে, 10.1। এরপর নো শার্ট এক্সিট। আচ্ছা, আইপিটা বসানো। আচ্ছা, এখানে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো এখনো লিখি নাই, এখানেও তো তিনটা ডিফারেন্ট নেটওয়ার্ক, তাই না? এই নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো লিখিনি, তাহলে এই নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো একটু লিখে ফেলি। মাঝখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা লিখতেছি 172.15.0.0 স্ল্যাশ দিচ্ছি কত? 16। আচ্ছা, তাহলে এই নেটওয়ার্কটাকে ধরে নিচ্ছে এটা 172.15.0.0 এখানে নেটওয়ার্কটা নিচ্ছি 172.25.0.0/16। তাহলে এগুলো সাবনেট মাস্ক কত হবে? 255 ডিফল্ট সাবনেট মাস্কটা নিচ্ছি 0.0, যেহেতু আমরা ওখানে স্ল্যাশ নোটেশন কত দিছি? 16 দিছি। এটা আর আপনি 1752 লিখছেন। হ্যাঁ, ভুল লিখছি, ঠিক করতে হবে। তাহলে এটা 172 ডট, এটা এরপরে তাহলে এটা হচ্ছে 172.35.0.0/16। এর মানে হচ্ছে সাবনেট মাস্ক 255.25.0.0। আচ্ছা, ঠিক আছে, এখন ওকে। 15.00, 25.00, 35.00। আচ্ছা, তাহলে এই পোর্টের আইপি হবে 0.1, গেটওয়েটা এখানে বসাতে হবে। আর এক্ষেত্রে আমরা 0.2 বসাবো। আমি এখানে কপি করলাম, এই পোর্টের আইপিটা বসাই এখানে 0.1। ওকে, তাহলে এই পোর্টের আইপি হবে 0.2।
ঠিক আছে, এখন দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে এই পোর্টের আইপি হবে, এই পোর্টগুলোর আইপি হবে, এই পোর্টের আইপি হবে 0.1, আর এটা আইপি হবে 0.2। হ্যাঁ জি, কি বলতেছিলেন? আইপি বলতেছিলেন? আপনি কপি করলেন কিভাবে? কপি করা যায়, এখানে ডাবল ক্লিক করে পুরোটাকে নিয়ে আমি কন্ট্রোল সি প্রেস করছি, আর মাউস দিয়ে কপি, আচ্ছা মাউস দিয়ে কপি কপি হয় না, না? আচ্ছা, কন্ট্রোল সি করলে কপি হচ্ছে। আচ্ছা, আর এই নেটওয়ার্ক এভাবে পুরোটাকে নিলে মনে করেন কন্ট্রোল সি দিলাম, এরপরে এটাতে এসে এখানে দিলাম, এটা হবে 0.1, এরপর এখানে দিলাম, এটা হবে 0.2। আচ্ছা, এই পোর্ট আইপি দিলাম। আচ্ছা, তাহলে আবার এই পোর্ট গুলোর আইপিও তো দিই নাই, তাই না? তাহলে এখানে যদি আমরা এখানে এখান থেকে এগুলো কপি হবে, এই নেটওয়ার্ক থেকে এটা বসবে, কন্ট্রোল সি কপি করলাম, 40.1 হবে এটা। ঠিক আছে, আমি খুব আস্তে আস্তে করতেছি যেন একটু সময় বেশি গেলেও আপনাদের কোনো সমস্যা না হয়। এটা হবে 30.1। এরপর এটা হবে কত? এই পোর্টের আইপি কত হবে? 20.1। এই পোর্টের আইপি হবে 10.1। আচ্ছা, তাহলে সাজানো শেষ হলো, বেশি সবগুলো আইপি বসে চোখে তো এখন আর কিছু দেখতেছি না। আচ্ছা, আমরা এই রাউটারে শেষ করছিলাম মনে হয়, তাই না? প্রথম রাউটার 0, জি স্যার। রাউটার 0 শেষ করছিলাম, একটু চেক করে নি কোনো ভুলটুল হয়েছে কিনা। 0/0 পোর্টে হচ্ছে 10.1। আচ্ছা, ওই পাশে আইপি বসে নেই। হ্যাঁ, তাহলে আমাদেরকে রাউটার 0 তে আবার লগ ইন করতে হবে। আচ্ছা, লগ ইন করা আছে, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1, আইপি অ্যাট 172.15.0.1 space 255.255.0.0, no shut, exit। আচ্ছা, তাহলে আমাদের রাউটার 0 এর কাজ শেষ। এখানে একটু আবার চেক করে নি, 0/0 পোর্ট হচ্ছে 10.1, আর এটা হচ্ছে 172.15.0.1। আচ্ছা, এই রাউটার 1 এ লগ ইন করে আমাদের তিনটে পোর্টের আইপি বসাতে হবে, একটা 0/0, আর একটা হচ্ছে, হ্যাঁ, একটা হচ্ছে 0/0, আর একটা হচ্ছে 0/1, আর একটা হচ্ছে 000 বা ফার্স্ট ইথারনেট। আচ্ছা, তাহলে আমরা লগ ইন করি, নো, enable, configure, terminal, interface, ফার্স্ট ইথারনেট 0/0, IP at, এই পোর্টের আইপি বসাচ্ছি 0/0, পোর্ট আইপি হচ্ছে 20.1, কারণ এই নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 20.0, 192.168.20.1, 255.255.255.0, no shut, exit।
interface first ethernet 0/1 IP at IP টা হচ্ছে এটা 0.2 IP address 172.15.0/.2 স্ল্যাশ তো হবে না 255.255.0.0 কোনো ভুল হলে খেয়াল রাখিন একটু বলিয়েন। আচ্ছা নো শার্ট দিছি আমরা তাহলে এক্সিট হয়ে যায়। আর ইন্টারফেস ইথারনেট এই পোর্টটা হচ্ছে যে আরেকটা পোর্ট এক্সট্রা নিছে সেটা হচ্ছে জাস্ট ইথারনেট পোর্ট ইথারনেট 0/0/0 আইপি অ্যাড করব 172.25.0.1 255.255.0.0 নো শার্ট এক্সিট। আচ্ছা তাহলে আমরা তিনটা পোর্টের আইপি বসালাম একটু চেক করে নিই। 0/0 তে 20.1 0/1 হচ্ছে 0.2 আর একটা তো হচ্ছে 0.1 25.0.1। আচ্ছা এরপর আমরা এই নেটওয়ার্ক এই রাউটার 012 রাউটার 2 তে তিনটা পোর্ট আইপি বসাবো। CLI no enable config terminal interface first ethernet 0/0 IP at 192.168.30.1 255.255.255.0 এরপরে নো শার্ট এক্সিট। এরপরে আবার ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 IP at 172.25.0.2 space 255.255.0.0 নো শার্ট এক্সিট। এরপর আমরা এই পোর্ট আইপি বসাবো ইন্টারফেস ইথারনেট 0/0/0 IP at 172.35.0.1 space 255.255.0.0 নো শার্ট। এই রাউটারে তিনটা পোর্ট আইপি বসালাম একটু চেক করে দেখি 0.0 30.1 এরপর হচ্ছে 0/1 হচ্ছে 0.2 আর এটা হচ্ছে 35.0.1। আচ্ছা ঠিক আছে আশা করতেছি এই রাউটারে দুইটা পোর্ট আইপি বসাতে হবে নো enable config terminal interface first ethernet 0/0 IP at 192.168.40.1 এই আইপিটা বসাচ্ছি স্পেস 255.255.255.0 নো শার্ট এক্সিট। এরপর ইন্টারফেস এটা ফার্স্ট ইথারনেট 0/1 IP at 172.35.0.2 space 255.255.0.0 no shut exit। আচ্ছা এখানে আমরা বসে দিলাম সবগুলো গ্রিন লাইট জ্বলতেছে কিনা যদি জ্বলে উঠে তাহলে মোটামুটি আইপি বসানো শেষ। ঠিক আছে সবাই আসুন তো না ঘুমিয়ে গেছেন? আছে স্যার। স্যার আছে স্যার। আচ্ছা আচ্ছা তাহলে এখান থেকে আমরা প্যাকেট ট্রান্সফার করে দেখি যেটা আইপি বসেছি রাউটার পর্যন্ত কমিউনিকেট হবে সাকসেসফুল সাকসেসফুল বা রাউটার থেকে পিসিতে ফেইলড কোনো ভুল হয়েছে এখানে সাকসেসফুল এখন
রাউটার থেকে পিসিতে পাওয়ার কথা না? হ্যাঁ, পাচ্ছে। আচ্ছা, এভাবে এটা একটু চেক করে দেখি যেন অর্থাৎ এখানে কোনো ভুল থাকলে, এখন ধরা পড়ে গেলে সেটা আরো ভালো। সামনে আমাদের আরো অনেকগুলো কাজ বাকি। সাকসেসফুল পাচ্ছি সবগুলো নেটওয়ার্ক, অর্থাৎ এখান থেকে যেহেতু সেম নেটওয়ার্কের মধ্যে আছে, তাহলে এখান থেকে এই পোর্ট পর্যন্ত কি হবে? কমিউনিকেশন হবে। ওকে, আচ্ছা, এতটুকু পর্যন্ত 4টাই সাকসেসফুল। আচ্ছা, এখন আমরা কোথায় চলে আসবো? বিজিবি কনফিগারেশনে চলে আসবো। কনসেপ্ট আমি প্রথমে একটু শেয়ার করি। প্রথমে আমরা আবার রাউটার এটাতে লগ ইন করবো, রাউটার বিজিবি। এরপর একটা কমান্ড হবে রাউটার বিজিবি নাম্বার, এখানে এএস নাম্বারটা দিয়ে দিব, বিজিবি লিখে এএস নাম্বারটা দিয়ে দিব। আমি বলে দিব যে হ্যাঁ আপনার বিজিবি হচ্ছে এটা, রাউটারকে চিনে দিব। এরপর এই রাউটারকে তার নেবারের সাথে পরিচয় করে দেব। তার নেবার হচ্ছে কি? এই রাউটারের এই পোর্টটা হচ্ছে তার নেবার, এবং তার এই রাউটারের জন্য এই রাউটারের এএস নাম্বারটা হচ্ছে রিমোট এএস নাম্বার। ঠিক আছে? আর এটা কমান্ড ইউজ করে তাকে বলে দিব যে হ্যাঁ তোমার নেবার হচ্ছে ও, আবার ওই নেবারের এএস নাম্বার হচ্ছে এটা। ঠিক আছে? আবার এই রাউটারকে তার নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে চিনে দিবে, হ্যাঁ তোমার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এটা, তোমার নেটওয়ার্ক হচ্ছে এটা। ওকে, তাহলে এই রাউটারকে তার প্রতিবেশী রাউটারের সাথে পরিচয় করে দিব, তার এএস নাম্বারের সাথে পরিচয় করে দিব, আর তার নেটওয়ার্ক অ্যাড্রেস তাকে বলে দিব। এরপর যখন এই রাউটার লগ ইন করবো, রাউটারকে তার তার এই রিমোট এএস এটা একটা আছে, আবার রিমোট এএস এখানে একটা আছে, তাকে তার প্রতিবেশী নেইবারের সাথে পরিচয় করে দিব। এই পাশেও তার প্রতিবেশী নেইবারের সাথে কি করে দিব? পরিচয় করে দিব। হ্যাঁ, এরপরে তার যে নেটওয়ার্ক অ্যাড্রেস আছে সেই নেটওয়ার্ক অ্যাড্রেসটা বলে দিব। আবার এখানে লগ ইন করে সেম, এখান থেকে তার প্রতিবেশী একটু চিনে দিব, ওকে চিনে দিব। হ্যাঁ, ওকে, এরপরে এই রাউটার লগ ইন করে সেম ডিফারেন্ট কাজ এখানে যেটা করছি সেম কাজটা আবার করব, তাকে তার নেইবারের সাথে পরিচয় করে দিব। এরপরে কি হয়ে যাবে? বিজিবিটি কনফিগার হয়ে যাবে। খুব বেশি জটিল কাজ না, আমরা যে প্রিভিয়াস স্টেপ বাই স্টেপ করে স্টেটের রাউটিং, ডাইনামিক রাউটিং, রিপ ওএসপি করে আসি, তাহলে এটা বেশি একটা কঠিন লাগবে না। আমাদের কনফিগ মোড লাগবে, কি লাগবে? রাউটার জিরোতে লগ ইন করলাম, কনফিগ মোড আসছি। তাহলে প্রথমে বলে দিচ্ছি, হ্যাঁ তোমার এই রাউটারে এস নাম্বারটাকে রাউটারকে চিনে দিচ্ছি, রাউটার বিজিপি, বিজি লিখে ট্যাব দিবেন। বিজিপি হচ্ছে কত? এস নাম্বার হচ্ছে 200। ওকে, এন্টার। আচ্ছা, নেইবার এন ই আই লিখে জি লিখে ট্যাব দিবেন। এবার এই রাউটার নেইবার হচ্ছে, নেইবার পোর্ট হচ্ছে কি এই রাউটারের এই পোর্টটা। ওকে, তাহলে 172.15 ডট কত 0 ডট কত 2, তার নেইবার হচ্ছে এটা। আর নেইবারের এস কত? এস কে তাকে বলবো আমরা রিমোট এস, সেটা হচ্ছে 201। ঠিক আছে, 201, এন্টার। এরপরে এই রাউটার নেটওয়ার্ক অ্যাড্রেস, রাউটার 0 নেটওয়ার্ক অ্যাড্রেস, রাউটার 0 এর নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168.10 ডট কত 0, এই নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে কত 10.0। ওকে, এরপরে এখানে একটু ডিফারেন্ট বিজিবির ক্ষেত্রে, নেটওয়ার্ক সাবনেট মাস্কটা কিভাবে লিখতে হয়? মাস্ক লিখতে হয়, কি লিখতে হয়? শুধুমাত্র মাস্ক লিখতে হয়, লিখে সাবনেট মাস্কটা দিতে হবে 2555 কত 0, এন্টার। প্রথম রাউটারে একটাই কাজ, এই তিনটা কাজ। একটা হচ্ছে কি করা? বিজিবিটা অ্যানাউন্স করা, হ্যাঁ আমার তোমার বিজিবি হচ্ছে এটা, তার নেবারকে তার সাথে চিনে দেওয়া, নেবারের সাথে তার রিমোট এএসটা চিনে দেওয়া। ওকে, 201। এরপরে রাউটারের নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে কি করে দেওয়া হচ্ছে? বলে দেওয়া হচ্ছে 10 ডট কত 0, এক্সিট। প্রথম রাউটারের কাজ শেষ আমাদের। এখন আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় রাউটারে, এই রাউটারে। আচ্ছা, এই রাউটারে কনফিগ মোডে আসতে হবে, কনফিগ মোডে আসি। তাহলে প্রথমে এই রাউটারের যে এএস নাম্বার সেটা দিব, রাউটার বিজিপি জিপি কত 201, রাউটার বিজিপি কত 201। আচ্ছা, তাহলে তার নেবার দুইটা, এই পাশে একটা নেবার আছে, ওই পাশে একটা নেবার আছে, প্রতিবেশী দুজন। এন ই আই নেবার, এই পাশেটাকে প্রথম চিনে দিই, কত হবে 15.0.1, 172.15.0. কত 1। তাহলে এই নেবারে এস নাম্বার কত সেটা চিনে দিতে হবে, রিমোট এস কত 200 না 200। আচ্ছা, দেখেন বিজিপি, দেখেন এখানে আপ হয়ে গেছে। হ্যাঁ, ভুল হলে এখানে এটা আপ হবে না।
আচ্ছা, আবার এন্টার দিলাম। তাহলে এই রাউটারকে আবার এই প্রতিবেশীর সাথে চিনে পরিচয় করে দিতে হবে। আমরা পরিচয় করে দিচ্ছি প্রতিবেশীর ইয়ে কত, সিলেটের হচ্ছে 202, তাহলে এটা 202, আর সিলেটের আইপিটা কত 172.25.0.2, তাই তো? তাহলে এখানে কারেকশন করে দিই। ঠিক আছে, এন্টার দিয়ে দিলাম। আর রিমোট এস 202 এটা দিয়ে জানি কি বোঝাচ্ছে, একটু আবার বলবেন এটা? অর্থাৎ এই রাউটারে কাজ করতেছি তো এখন, তাকে পরিচয় করে দেওয়া হচ্ছে, হ্যাঁ তোমার নেইবার হচ্ছে এটা, নেইবারের আইপি হচ্ছে এটা, আর নেইবারের এএস নাম্বারটা হচ্ছে এটা, অটোনোমাস সিস্টেমের নাম্বার হচ্ছে এটা, আর এই নাম্বারটা কে দিয়ে দেয়, অ্যাপনিক আমরা থেকে তো দিয়ে দেয়। আইপি দিয়ে পরিচয় করাতে পারি, তাহলে ওইটা কেন লাগে? কারণ ওইটার সাহায্যে আইপি গুলো তো ডিফারেন্ট রেঞ্জের আইপি, ডিফারেন্ট রেঞ্জের আইপি না। আবার এই আইপি গুলোর জি স্যার। এন্ট্রি কোথায় আছে, আইপি থেকে আইপি আমরা যাদের কাছ থেকে কিনি তাদের কাছে আছে, তার এই ব্লক পুরো ব্লকের আইপির জন্য একটা অটোনোমাস একটা নাম্বার রাখছে, সেই নাম্বারটা হচ্ছে এটা। ঠিক আছে, এটা এখানে আমি ডিফল্ট জাস্ট ভার্চুয়াল ল্যাবে প্র্যাকটিস করার জন্য 200 ইউজ করছি। এটা একটু আগে যে সাইটে দেখাইছিলাম এরকম নাম্বার হবে, কিরকম নাম্বার হবে, আহ এরকম কিছু ডিফারেন্ট নাম্বার হবে, বিজিপি এরকম নাম্বার হবে, এএস লিখে এরকম 5000 55717 এরকম নাম্বার হবে। ঠিক আছে, আর ওখানে আমি ভার্চুয়াল প্র্যাকটিসের জন্য ওই নাম্বারটাকে এভাবে দেখাইছি। ওকে, আর এটা তো আমরা আইএসপি থেকে পাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা আইএসপি থেকে পাবো। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম, রাউটার 1 এ ছিলাম, তাই তো? রাউটার 1 এ আছি, রাউটার 1 এর থেকে আমরা কি করব, একটা হচ্ছে তার এই রাউটারের এএস নাম্বারটা প্রথমে দিব, রাউটার বিজিবি হচ্ছে কত 201, এরপর তাকে তার প্রতিবেশী আর প্রতিবেশীর এএস নাম্বারের সাথে পরিচয় করে দিব। একটা প্রতিবেশীর সাথে পরিচয় করে দিছি, নেইবার 172.15.01 এর সাথে তার এএস নাম্বার 200 পরিচয় করে দিছি। এরপরে দেখেন এখানে বিজিপি নেইবার আপ দেখাচ্ছে, হ্যাঁ। এরপরে এই প্রতিবেশীর সাথে পরিচয় করে দিলাম, নেইবার 172.25.02, রিমোট এস কত 202 পরিচয় করে দেব। এরপর তাকে তার নেটওয়ার্কের সাথে পরিচয় করে দিব, নেটওয়ার্ক, তার নেটওয়ার্ক অ্যাড্রেস কত 20.0, 192.168.20. কত 0। আবার এটা একটু ডিফারেন্ট, বিজিবির ক্ষেত্রে মার্কস শব্দটা ইউজ, মার্কস সাবনেট মাস্ক কেবল লিখতে হয়, তাহলে এটা সাবনেট মাস্ক কত 255.255.255. কত 0। এরপর এক্সিট, আমাদের সেকেন্ড রাউটারে রাউটার 1 এ কাজ শেষ। ঠিক আছে, আচ্ছা এখন একটা জিনিস একটু দেখি, এখান থেকে এখানে একটু পাস করে দেখি, দেখেন সাকসেসফুল। এই নেটওয়ার্ক থেকে এটা একটা ডিফারেন্ট 10.0 নেটওয়ার্ক, আবার এ দেখেন তিনটা ডিফারেন্ট নেটওয়ার্ক অতিক্রম হয়ে এখানে আসতেছে। 10.0 একটা ডিফারেন্ট নেটওয়ার্ক না, 10.0 একটা নেটওয়ার্ক, আবার 172.15.0 এটা একটা ডিফারেন্ট নেটওয়ার্ক, সেটা পাস হয়ে আবার এটা একটা ডিফারেন্ট নেটওয়ার্ক। তাহলে বিজিবি কনফিগার করার ফলে তিনটে ডিফারেন্ট নেটওয়ার্ক সে কি করতে পারতেছে, সাকসেসফুলি ট্রান্সফার হইতে পারতেছে। এখন এখানে আরেকটা ডিফারেন্ট নেটওয়ার্ক, এখানে একটা ডিফারেন্ট নেটওয়ার্ক, এখানে একটা ডিফারেন্ট নেটওয়ার্ক, এখানে একটা ডিফারেন্ট নেটওয়ার্ক। তাহলে আমরা পুরোটা যখন কনফিগার শেষ করব তখন অনেকগুলো ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে তারা কি করতে পারবে, কমিউনিকেশন করতে পারবে। এখন আমাদের কনফিগার শেষ হয় নাই, এখন যদি আমি এখান থেকে এখানে পিং দিই, বা আমরা এই দুইটা রাউটারের কাজ করছি, বিজিবি কাজটা করছি, মানে এখান থেকে এখানে দিলেও কি এটা সাকসেসফুল হবে না, এখান থেকে এখানে দিচ্ছি কি হবে না, সাকসেসফুল হবে না, ফেইল্ড হচ্ছে, কারণ আমরা এগুলার বিজিবির কনফিগারেশন এখন শেষ করিনি। ওকে, এতটুকু পর্যন্ত শেষ করিনি, যার কারণে এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে। আচ্ছা, এখন আসেন রাউটার 2 তে লগ ইন করবো, enable configure terminal, config মোড আসলাম রাউটার 2 তে। আচ্ছা, রাউটার 2 তে যেরকম হবে, রাউটার এর 1 এ যেরকম আছে রাউটার 2 তে এরকম হবে। তাহলে তাকে প্রথমে তার নিজের এস নাম্বার তাকে চিনিয়ে দিতে হবে, তার নিজের এস নাম্বার কত, রাউটার বিজিপি, তার এস নাম্বার কত 202।
এটা করলাম। এবার তার সাথে তাকে তার দোনোটা নেভারের সাথে পরিচয় করে দিতে হবে। NEI লিখে ট্যাব দিব। নেভার, তার একটা নেভার হচ্ছে এ, তাহলে আইপি কত 172.25.0. কত 1। এই তার নেভারের এস নাম্বার কত, রিমোট এস নাম্বার কত 201। ওকে, এ দেখেন এ আপ হয়ে গেল। কি হয়ে গেল, এখানে একটা নোটিফিকেশন দেখাচ্ছে আপ হয়ে গেল। আচ্ছা, অর্থাৎ আমাদের কোনো ভুল হচ্ছে না এখন। এরপরে তাকে এই রাউটারের এস নাম্বার আর তার নেভারের সাথে পরিচয় করে দিতে হবে। তাহলে আমি আপার ইউজ করি। এই রাজশাহীর এস নাম্বার কত 203, তাই না? তাহলে এটাকে 203 করে দিলাম। আর এটা কত 0.2, 0.22, 172 আর 35, 35 না, 172 35.0.2 রিমোট এস হচ্ছে এটা। ঠিক আছে, পরিচয় করে দিলাম। আর তার রাউটারের নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে দেখাই দিব। নেটওয়ার্ক অ্যাড্রেস দেখাই দিচ্ছি। নেটওয়ার্ক অ্যাড্রেস কত 30.0, 192.168.30. কত 0। তারপরে মাস, এখানে ডিফারেন্ট ভাবে মাস লিখে ট্যাব দিতে হবে। এরপরে 255.255.255. কত 0 দিয়ে দিলাম। দেখেন ঠিক হয়েছে। আমি আবার একটু রিভিউ করি। আমরা প্রথমে এই রাউটারে এস নাম্বারটা দিচ্ছি AS 202, রাউটার BGP 202। এবার তাকে তার দোনোটা নেভারের সাথে পরিচয় করে দিলাম। একটা হচ্ছে এটা নেভার 25.0.1 রিমোট দিয়ে দিলাম 201। এরপরে এই ES এর সাথে বা নেভারের সাথে পরিচয় করে দিলাম 30. এটা 35.0.2, তার রিমোট এস কত 203। আচ্ছা, এবং তার নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে তাকে পরিচয় করে দিলাম 30.1, 30.0। তাহলে আমাদের রাউটার 2 এর কাজ শেষ, 0 এর কাজ শেষ, 1 এর কাজ শেষ, 2 এর কাজ শেষ। এখন এখান থেকে এখানে একটু পিং করে দেখি কাজ হয় কিনা। এই দেখেন প্যাকেট এখন এখান থেকে এখানেও আসতেছে, এখানেও আসতেছে। ঠিক আছে, কিন্তু যেহেতু এটা এখনো কনফিগার করিনি, তাহলে এখান পর্যন্ত আসবে না, এখান থেকে এখানে আসবে না, ফেল আসতেছে। ওকে, বা এখান থেকে যদি আমরা এখানেও দিই সাকসেসফুল, এখান থেকে যদি এখানেও দিই সাকসেসফুল। তাহলে দেখেন সাকসেসফুল হওয়া মানে কি, সে অনেকগুলো ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে পারতেছে। 10.0 এর সাথে 15.0 করতেছে, 25.0 করতেছে, আবার 30.0 করতেছে। ওকে, আচ্ছা আমরা লাস্ট রাউটারের কাজটা করে ফেলি। রাউটার লগ ইন করলাম, enable configure terminal। আচ্ছা, সেম কাজ। প্রথমে তার কিসের সাথে এস তাকে দিয়ে দিব, রাউটার BGP কত 203। নেইবার NEI লিখে নেইবার লিখিয়ে দিব। তার নেইবার হচ্ছে কে এ 172.35.0.1। ওকে, তার রিমোট এস কত এই রাউটারে 202, 202। দেখেন BGP আপ হয়েছে, তাহলে আমরা কোনো ভুল হচ্ছে না। কোনো ভুল হলে BGP আপ হতো না, আশা করতেছি ইনশাল্লাহ শেষ হবে। এরপরে এই রাউটারে শুধু এই নেভার ওর সাথে পরিচয় করে দিলে হবে, কারণ এখান থেকে এ পাশের কনফিগারেশন আমরা করে ফেলছি। আর এই রাউটার নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিয়ে দিব। নেটওয়ার্ক অ্যাড্রেস কত 192.40.0, 168.40.0, মার্কস 255.255.255. কত 0। তাহলে এখানে দুইটা কাজ, একটা হচ্ছে তার AS সাথে পরিচয় করে দেওয়া BGP 203, আবার দেখে চেক করে নিচ্ছি 35.0.1 16, AS হচ্ছে 202। হ্যাঁ ঠিক আছে, আর তার নেটওয়ার্ক অ্যাড্রেস, এক কাজ শেষ। আচ্ছা, আর প্রথম একটা প্যাকেট হয়তো মিস হতে পারে, আশা করতেছি পরবর্তী প্যাকেট গুলো আসবে সাকসেসফুল। এখান থেকে এখানে দিচ্ছি সাকসেসফুল, এখান থেকে এখানে দিচ্ছি সাকসেসফুল।